একজন কুজো মানুষের জীবনে নানা রকম কাহিনী নিয়ে আজকে এই গল্প। আশা করি শেষ পর্যন্ত দেখতে তোমরা এই গল্পটি মিস করবে না। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম কুজো মানুষটির গল্প। এক সুদূর গ্রামে বাস করত এক কুজো মানুষ। তার নাম ছিল রহিম। তার পিঠে ছিল এক বিশাল কুজো, যা তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল। গ্রামের মানুষ তাকে দেখলেই মুখ ফিরিয়ে নিত, কেউ কেউ হাসাহাসি করত, আর শিশুরা ভয়ে তার কাছে ঘেঁষত না। রহিম ছিল অত্যন্ত নিঃসঙ্গ, কিন্তু তার মনটা ছিল আকাশের মতো বিশাল। রহিম প্রতিদিন সকালে নদীর থেকে জল আনত, কাঠ কাটত, আর নিজের ছোট্ট পুকুরে বসে সেলাইয়ের কাজ করত। তার হাতের সেলাই ছিল অপূর্ব। শুকনো নস্কার কাজ, রেশমি সুতোর বুনন, সব যেন জীবন্ত হয়ে উঠত তার হাতে। কিন্তু কেউ তার এই প্রতিভার কদর করত না। সবাই দেখত শুধু তার কুজো, আর ভেতরের সৌন্দর্য কেউ দেখত না। প্রায় গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বটগাছের নিচে গিয়ে বসত। বটগাছের ছায়া এবং ঠান্ডা বাতাস তার কাছে খুব ভালো লাগত। সেখানে সে একাকী আকাশের দিকে তাকিয়ে থাকত আর ভাবত, কেন আমি এমন, কেন আমাকে কেউ ভালোবাসে না। তার চোখে জল আসতো। সে কাউকে তার কষ্ট বুঝতে দিত না। তার ভিতরে অভিমান আর দুঃখগুলো সে তার সেলাইয়ের কাজে ঢেলে দিত। একদিন রাজ্যের রাজকন্যা কঠিন অসুখে পড়লেন। কোনো চিকিৎসক তাকে সুস্থ করতে পারল না। রাজকন্যার মন ছিল ভীষণ বিষণ্ণ, তার মুখে হাসি ছিল না। রাজা ঘোষণা করলেন যে তার কন্যাকে সুস্থ করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এ খবর রহিমের কানেও পৌঁছালো। রহিম ভাবল, আমি তো আর ডাক্তার নই, কি করে রাজকন্যাকে সুস্থ করব। কিন্তু তার মনে এক অদ্ভুত টান অনুভব করল। সে ভাবল, হয়তো তার হাতের সেলাই রাজকন্যার মন ভালো করতে পারে। তাই সে নিজের হাতের একটি অপূর্ব রেশমি রুমাল সেলাই করল। তার প্রতিটি সুতায় ছিল তার সহানুভূতি আর ভালোবাসা। রহিম রাজপ্রাসাদে গেল। তাকে দেখে সভাসদরা হাসাহাসি করল, কিন্তু রাজা তাকে সুযোগ দিলেন। রহিম রাজকন্যার হাতে রুমালটি তুলে দিল। রাজকন্যা রুমালটি হাতে নিয়ে অবাক হয়ে দেখল তার শুকনো বুনন আর তাতে ফুটে ওঠা প্রাকৃতিক ছবি দেখে তার মুখে এক ঝলক হাসি ফুটে গেল। রাজকন্যার মন শান্ত হলো, আর ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে। রাজা রহিমকে পুরস্কৃত করতে চাইলেন, কিন্তু রহিম কোনো পুরস্কার চাইল না। সে শুধু বলল, আমি চাই মানুষ আমার কুজোর আড়ালে আমাকে, ভেতরের মানুষটাকে দেখুক। রাজাও বুঝলেন সত্যিকার সৌন্দর্য আর মূল্যবোধ কোথায় থাকে। তিনি রহিমকে রাজসভার প্রধান শিল্পী হিসাবে নিযুক্ত করলেন। কুজো মানুষটির গল্প আমাদের শেখায় যে মানুষের বাহ্যিক রূপ থেকে কাউকে বিচার করা উচিত না। আসল সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের হৃদয়ের ভিতরে, তার কর্মে আর তার মানবিকতা। রহিম তার কুজো নিয়ে জন্মেছিল, কিন্তু তার উদার মন আর প্রতিভা তাকে সমাজের কাছে সম্মানিত করেছিল। সে প্রমাণ করেছিল ভালোবাসা আর সহানুভূতি সবচেয়ে বড় সম্পদ, যা সব রকম শারীরিক সীমাবদ্ধতাকেও ছাপিয়ে উড়িয়ে যায়। Thank you for watching. Please subscribe.